হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং এন্ড ব্লগসে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফাতেমা কুকিং ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। এই তো দেখে হয়তো বুঝতেই পারতেছেন, এখানে আমি কিছু বেশি পরিমাণ দুধ নিয়েছি আর এই তো দুধগুলো বসিয়ে দিলাম চুলার উপরে। এখন ভালো করে এটাকে বলক আনবো। আর আমি আজকে যে রেসিপিটার মানে বানাবো সেই রেসিপিটার মধ্যে দুধ লাগবে, তো আগেই থেকে দুধটা রেডি করে নিচ্ছি আর কি। আর এই তো দুধটা আমার বলক চলে আসছে, এখন ভালো করে এখানে দুধটা জাল দিয়ে নেব। দেখে হয়তো বুঝতে পারতেছেন, এখানে আমি একদম ভালো করে সাথে 1 কেজি দুধের সাথে আরও হাফ কাপের মতন গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি, এখানে ফুল ক্রিম করে নিয়ে এলাম। আর এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো দিতে পারেন, তবে এই পিঠাটা এই রেসিপিটা দুধ দিয়ে তৈরি করে। যাই হোক, এই তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আবারও নেড়ে নেব। এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, জর্দা রং দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই ফুড কালারটা দিলে একটু সুন্দর কালার আসে, সেই জন্যই দিলাম। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন, আমি ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি একবারে দিয়ে দিছি, হয়তো অনেকেও বলতে পারেন এখন চাকা হয়ে থাকবে, এটা কেমন হয়েছে দেখেন, কিন্তু মিশিয়ে গেছে আমার, কালারটা দেখতে খুব সুন্দর হচ্ছে। তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কালারটা এত সুন্দর হয়, দেখতে খুব ভালো লাগে। আর চাইলে ওই যে বললাম আপনারা নাও দিতে পারেন, নাই তো আমি ভালো করে এখন নেড়ে দুধটাকে ঘন করে নিব একটু। তবে এটা বেশি ঘন করা যাবে না, যেহেতু এটার মধ্যে আমরা যেই রেসিপিটা তৈরি করবো সেটার মধ্যে একটু তরল থাকে, এই জন্য দুধটা বেশি ঘন করা যাবে না আর কি। তো এখানে আমি 1 কেজি থেকেও বেশি প্রায় 1.5 কেজি দুধ নিয়েছি, তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এই তো এখানে একই কাপে মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখানে মিষ্টি কম বেশি করে আপনারা নিতে পারেন। আর 2টা ডিম নিচ্ছি এখানে একসাথে, ভেঙে নেব এখন 2টা ডিম। যেহেতু এখন শীত চলে আসছে আর এখন শীতের মৌসুমে আমরা কিন্তু সবাই কম বেশি পিঠা পছন্দ করি বা পিঠা খেতে ভালোবাসি। যে না খায় সেও কিন্তু একটু হলেও ট্রাই করে বা বানানোর চেষ্টা করে বাসার মধ্যে। তো এই তো চিনি, লবণ আর ডিম সামান্য স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো করে চিনি আর ডিমটা একবারে মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে যাদের করে হ্যান্ডউইচ নেয় তারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। তো এখানে আমি ভালো করে চিনির সাথে ডিমে একদম মিশিয়ে নিব, যে পর্যন্ত দুধ চিনি ডিম একসাথে মিশে না যায় সেই পর্যন্ত একদম ডোটা করে নিব। দেখেন হয়তো কেমন হচ্ছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন একদম মিশে গেল। আর এখন এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি নিয়েছি, তো সুজিগুলো আস্তে আস্তে দিব, একসাথে দেব না, তাহলে চাকা হয়ে যাবে, দলা ধরে যাবে আর কি। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে কতটুকু সুজি নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা মেজারমেন্ট কাপ অনুযায়ী সেটা মেপে দিতে পারেন। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি সুজির রস ভরা পিঠা বানাবো আজকে। তো পিঠা বানাতে যে যা 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 লাগলো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম, আর কীভাবে করতেছি সেটাও দেখে হয়তো বুঝতে পারতেছেন। ডোটা একেবারে শক্ত না আবার একেবারে নরমও না, সেভাবে করতে হবে। যদি একটু শক্ত করে ফেলেন তাহলে দেখা গেছে যে পিঠাগুলা যখন আমরা দুধে দেবো তখন শক্ত হয়ে যাবে, তখন কাঁটা চামচ দিয়ে জোর করে কেটে নিতে হবে আর কি। তো যাই হোক, এই তো এখানে আমি পরিমাণ মতন তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা আগে থেকে চুলা জ্বালিয়ে রেখেছি। আর এখানে 2টা টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হয়েছে যে প্রথমেই শেয়ার করলাম ডোটা বেশি শক্ত করা যাবে না। আর আরেকটা টিপস হয়েছে তেলটা পিঠাটা আপনি ফুলে উপরের দিকে উঠে যাবে আপনার ডোটা যদি সুন্দর করে হয়ে থাকে বা ভালোভাবে হয়ে যায়। দেখেন আমার তেলটা একটু হালকা গরম হয়েছে, কিন্তু পিঠাটা উপর দিকে বেশি উঠেছে, তার আপনার ডোটা করা হয়েছে। আমার ডোটা খুব সুন্দরভাবে হয়ে গেল, দেখে হয়তো বুঝতে পারছেন কীরকম ফুলে উঠতেছে। আর এই পিঠাটা এইভাবে ঠিক পরিপূর্ণভাবে যদি করা হয় এত মজা লাগে খেতে, এটা এত আমার তো খুব পছন্দের একটা রেসিপি এটা। পিঠা পুলির মধ্যে এই পিঠাটা খুবই ভালো লাগে। আর যেহেতু শীতের সময় আমরা সবাই পিঠা পছন্দ করি বললাম, বেশি কম সবাই খেতে পছন্দ করি। যারা জানেন তারা তো জানে, আর যারা নতুনেরা আছেন জানেন না পিঠার এই রেসিপিগুলো, তো চাইলে আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। আমার পিঠাগুলো বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। একটা উঠায় ফেলছি, আবারও দিলাম। এই তো কড়াইতে আরও এক কড়াই পিঠা দিয়ে দিলাম। এই তো সবগুলো এখন হালকাভাবে ভেজে নেব। তো যারা নতুন আছেন তারা চাইলে আমার এই যে রেসিপিটা দেখে আপনারা বাসায় তৈরি করতে পারেন। বেসালাদের ভাইয়াদেরও হয়তো কাজে আসতে পারে, অনেক ভাইয়ারা আছেন পিঠা বানাতে জানেন বা পিঠা বানাতে চান, তো তাদের কাজে আসতে পারে এই আমার পিঠা রেসিপিটা। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন।
আর এই তো দেখেন আমি এখন উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। আর হয়তো দেখে বুঝতে পারতেছেন আমার পিঠাগুলো হয়তো অনেকে মানে করতে পারেন লম্বা, মানে চ্যাপ্টা এক একটা এক এক রকম হয়েছে। আসলে এগুলো যখন আমি দুধে দিব, দুধটা তো বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, মানে এরকম অবস্থায় পিঠাগুলো দিব, তখন এই পিঠাগুলো ফুলে একদম টই টম্বুর হয়ে যাবে। পিঠার রেসিপিটা দেখে হয়তো বুঝতে পারবেন শেষের দিকে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন হয়তো লাস্টে দেখতে পারবেন যে কীরকম হয়েছে। আর বেশি কালার করব না, কালার করলে পিঠার কালারটা বেশি কালচা হয়ে যাবে, দেখতে ভালো দেখা যাবে না। এই তো সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নেব। দেখতে যেমন নরম, একদম চাইলে আপনারা এইভাবেও মেহমান আসলে মানে সার্ভ করতে পারেন মেহমানের সামনে, বা বাচ্চাদের সাথে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, খুবই মজা ওইভাবেও দিল। আর এইভাবে তো অনেক মজা, দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। দিতে না দিতে পিঠাগুলো অনেকগুলো ফুলে গিয়েছে। এই তো 2 ঘন্টা পর আমি আপনাদের সাথে আবারও শেয়ার করবো ইনশাল্লাহ। এখন রেখে দেবো, 2 ঘন্টা পর আসতেছে আপনাদের সাথে। আর এই তো দেখেন পিঠাগুলো কীরকম হয়েছে, ফুলে একদম ফাতিল ভর্তি হয়ে গেছে আমার পিঠাটা। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কীরকম হয়েছে পিঠা। আমি চামচ দিয়ে নেওয়ার সাথে সাথে, মানে নেওয়ার আগেই পিঠাগুলো মানে ভেঙে যাচ্ছে বা কেটে যাচ্ছে, এত নরম হয়েছে, ধরার আগে যে ভেঙে পড়ে যাচ্ছে, এরকম নরম হয়ে গেছে। কারণ ডোটার আসল মেন হয়েছে ডোটা। ডোটা যদি শক্ত হয়ে যাবে তখন দেখা গেছে এই পিঠাগুলো একদম শক্ত হয়ে যায়, তখন মানে ভালো লাগে না। আর এখন মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।